আমির গুলশানে এসেছেন এই খবরে জামাত ইসলামীর যারা রয়েছেন তারা আশপাশে যারা রয়েছেন তার সাথে কয়েকজন এসেছেন তারা বাইরে আম, অপেক্ষা করছেন এবং আমরা তারেক রহমানকে আসতে দেখেছি আরো ঘন্টাখানেক আগেই। তারপরেই যেটি বলছিলাম যে আধা ঘন্টা হলো যে আমাদের আমিরও এখানে এসেছেন এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন রাজনৈতিক দল কূটনীতিবিদ যারা কালকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা এখানে এসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করছেন বিভিন্ন রাজনীতিবিদ, তারা এখানে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন। আর জামায়াতের আমির যেহেতু একটি রাজনৈতিক দলের শীর্ষ পদে রয়েছেন, তিনি এসেছেন শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করার পাশাপাশি তিনি তারেক রহমানের সাথে বৈঠকে বসেছে এবং আমরা সেটি দেখেছি। তারা আসলে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসেই তারা কথা বলছেন এবং এই বৈঠকটি সৌজন্য সাক্ষাৎও বলা যায়, যেহেতু পূর্ব নির্ধারিত কোনো কিছুই তারা আসলে প্রকাশ করেনি দুই দলের পক্ষ থেকেই। সেক্ষেত্রে তারেক রহমান যেহেতু তার মা এবং বিএনপির কাণ্ডারি গত 4 দশক ধরে যিনি দলের হাল ধরেছিলেন, সেই বেগম খালেদা জিয়া তিনি চলে গেছেন। তিনি চলে যাওয়ার পরে তারেক রহমান বলা যায় নতুন বছর এসেছে ঠিকই, কিন্তু তারেক রহমান বলা যায় তার মাঝকে সারাই বাকি কাজগুলো তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই সংসদ নির্বাচনে খুব বেশি সময় নেই, খুব বেশি দেরি হবে না এবং 12ই ফেব্রুয়ারি ইতিমধ্যে সেটি ঘোষণাও করেছে। তো সেক্ষেত্রে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জামায়াতের যে অবস্থান সেটি কেমন হবে এবং আগামী দিনে দুইটি দল যেহেতু তারা এখন জোটে নেই, কোন একটি দল এবং বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে জামায়াতের যে অবস্থান তাদের সাথে সেটি কেমন হবে এবং জামাত যেহেতু আলাদা একটি জোট করেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী কিছু দল মোট 10-11টি দল একসাথ হয়ে, যেখানে এনসিপিও রয়েছে, জোট করেছে। আবার বিএনপির সাথে অনেকগুলো দল রয়েছে, তাদের সাথে 12 দলীয় জোট রয়েছে, গণতন্ত্র মঞ্চ রয়েছে এবং আরও কিছু দল রয়েছে, ইসলামী কিছু দল রয়েছে, তারা এখানে এসে তাদের সাথে। তো এই যে দুইটি দলের আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে, তবে এই যে তারেক রহমান আসার পরে জামায়াতের আমিরের সাথে এভাবে আসলে দুই শীর্ষ নেতার মধ্যে এরকম বৈঠক কিংবা সৌজন্য সাক্ষাৎ যেটি বলেন সেটি কিন্তু আমরা দেখিনি। তবে আজকে আমরা সেটি দেখছি। এই যে আমরা একটু দেখাতে চাই যে এখানে যে নেতাকর্মী অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছে, তারা এখানে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো জামায়াতের আমির তিনি বের হবেন, তিনি বের হয়ে হয়তো কথাও বলবেন। সেটির জন্য আসলে গণমাধ্যমের যে অপেক্ষা সেটি আমরা দেখছি যে এখানে জামায়াতের আমির অপেক্ষা করছেন, তিনি বের হয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাইবো নিশ্চয়ই। তিনি এসে গণমাধ্যমের সামনে এসে দাঁড়িয়েছেন এবং সেক্ষেত্রে তিনি কি কথা বলেন সেটি আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। আমরা দেখছি তার সাথে জামাতে যে কেন্দ্রীয় নেতৃত্ব এখানে পাশে দাঁড়িয়েছে। আমরা তার থেকে নিশ্চয়ই জানতে চাইবো যে তিনি ভেতরে আসলে কি আলোচনা সেসব নিয়ে আমরা জানতে চাইবো এবং সেক্ষেত্রে গণমাধ্যম যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আমরা একটু জানতে চাই যে তারেক রহমানের সাথে কথা হয়েছে আপনার, সেক্ষেত্রে কি কথা হলো সেটা নিশ্চয়ই তিনি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তিনি বলবেন, যেহেতু গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন সেটাই তিনি কথা বলছেন, তার থেকে একটু শুনতে চাই। এর মধ্যে এহসান মাহমুদ জুবায়ের তিনি কথা বলছেন, তার থেকে শুনতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটু, আমরা আজকে আপনারা দেখেছেন আমাদের সম্মানিত আমিরে জামাত সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, জনাব মোবারক হোসাইন নির্বাহী পরিষদ সদস্য এবং জনাব সাইফুল আলম খান মিলন
এবং আমি আপনাদের পরিবারের সদস্য। আমরা আসছিলাম, আপনারা জানেন যে আমরা সমস্ত জাতি জানি, সমস্ত দুনিয়ার মানুষ জানি যে আমাদের সম্মানিত ম্যাডাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার ইন্তেকাল হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা হয়েছে। আমরা জানাজা নামাজও ছিলাম, দেখা হয়েছে। তারপর আজকে আমরা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পরিবারের সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবাইকে সহানুভূতি এবং সহমর্মিতা জানানোর জন্য আমাদের সম্মানিত আমির জামাত আসছিলেন। এই জন্য সৌজন্য সাক্ষাৎ হয়েছে, খুব সংক্ষিপ্ত। তো এ পর্যায়ে আমি সম্মানিত আমির জামাতকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি জাতিকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেইনি, বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। আল্লাহ তাআলার বিচার, ইতিহাসের অমুক বিধান। শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন, আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়ল যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। আমরা সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন, সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে। এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারেন। তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে। তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা ছিল। উনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তার এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি, হয়তোবা এদেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে। এটা সবার কপালে জুটে না। এই সম্মানটা পাওয়া, মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া, এটা বিশাল ব্যাপার। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি তার বান্দির প্রতি রহমশীল হয়েছেন। দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি,
আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবার, তার আপনজন, প্রিয়জন, তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেটি দেখছিলাম যে কথা বলছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আমরা কথা শুনেছি। তিনি যেটি বলেছে যে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে বিশেষ করে তারেক রহমানের সাথে, এবং তারা যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলে গেছেন তিনি প্রথমত সেটির শোক জানিয়েছেন। পরবর্তী সময়ে তিনি যেটি বলেছেন যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সে কথাটিও তারেক রহমানের সাথে হয়েছে। পাশাপাশি তারা যেহেতু একসাথে আগেও কাজ করেছে, একসাথে জোটে ছিল, সেক্ষেত্রে তিনি এটি আবার পুনর্ব্যক্ত করেছেন জামায়াতের আমির। তিনি যেটি বলেছেন যে দেশের স্বার্থে আবারও বিএনপি জামায়াত একসাথে চাইলে কাজ করতে পারবে, দেশের স্বার্থে এক থাকবে, এমন কথা তিনি বলেছেন। এবং পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে রাজনীতির ময়দানে সেটিও তিনি উল্লেখ করেছেন এবং তার জন্য দোয়া করেছেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বিএনপির